নিচ্ছি কারণ ওই মাছটা ভেজে দিলে মাছের গন্ধটা হয়ে যাবে, তো ওই জন্য আগে বড়াটা ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই মাছটা দিয়ে দেবো, তাহলে তার মাছের তেলটা তো আর কাজে লাগাবো না। অল্প করে তেল দিয়েছি আবার। আমাকে বলছে কি করবে তুমি, এখন চালের গুঁড়ি দিবে, পিঠে হয়, আমাদের ওখানে তো সব ভেজাল, সবেতে ভেজাল, তাই আমি নিয়ে যাচ্ছি। বাবু গ্যাসের আগুনটা বাড়াবো? হ্যাঁ, তাই আমি নিয়ে যাচ্ছি। আগুনটা নিভে গেছে। এ বাবু, এতে নিভে গেছে মনে হয়, আগুন নিভে গেছে। নিভে গেছে? ওই হচ্ছে না তো। দাদা আওয়াজ কিছু? দেখো, বেশ করে দেখো। বড়টা দেখো কি হয়েছে, গরম গরম আছে, খই আছে। বাবু তুমি দেখো বাবা কি হয়েছে দেখো। দেখি কি এটা? এই যে ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে বড়া করেছি। না খেয়ে দেখো কি কিরকম হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে কিন্তু। দেখি দাও, দেখি এ বাবা, দেখে ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। খেলাইছি খেলাইছি ভালো হয়েছে। ওটা ওরকম করে ভিতরে কাঁচা এবার বলবে তুমি বাড়িতে নিয়ে গিয়ে করবে না, জিনিস টেনে নিয়ে গিয়ে করে না, তার জন্য তুমি করে খাইয়ে দিই। করে খাওয়ানো বিষয়টা ব্যস্ততার কারণে হয়তো করে হয়ে ওঠে না। তুমি করো। গ্যাসটা বেশি কমিয়ে দেবো।
পুড়ে যাচ্ছে আর এই কাঁচা পুড়ে যাচ্ছে। ওটা তো পুড়ে গেল, ওটা তো পুড়ে গেল। এটা অনেকটা হিট হয়ে যাচ্ছে না? বাবু আগুনটা একটু দাও। আগুনটা একটু দাও। হ্যাঁ? এই গরমটাতে আগুন বন্ধ হয়ে যাচ্ছে। এই কমাতে গেলেই আগুন বন্ধ হয়ে যাচ্ছে। তুই কেন বলতো? কমালে বেশি করে তাপ করছে দেখছো? এই যে পালং শাকের তরকারি এবার উঠবে, আমি তো নামাতেও পারবো না। বাবুরে তুই ওটা ছেড়ে আয় না, তরকারিটা পুড়ে গেল যে। আরে তুই তো এটাকে নামিয়ে দে বাবা, এটাকে নামিয়ে দাও ভাই, তরকারি পুড়ে যাচ্ছে বলছি। তুমি শুনতে পাচ্ছ না কখন থেকে যাচ্ছি? কখন থেকে যাচ্ছি? হয়ে গেছে, সব রান্না কমপ্লিট। না শুনেছো হবে এখন। আমি শুনতে এত দূরে দূরে চিল্লাচ্ছি, মোটেও নয়, এত দূরে আমার দূরে বলে যাচ্ছে। দাদা, দেখো তো, টাটা।
অবস্থা। হচ্ছে না হ্যাঁ বুদ্ধি দেখো আমার, বুদ্ধি দেখো। ডিমের আমি বাড়ি নিয়ে যাবো তো, যা খাবে খাবে, বাড়ি নিয়ে যাবো, কারণ আজকে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। এবার কালকে সকালে কখন উঠবো জানি না। এবারে শুধু ভাতটা করে নেবো, এখান থেকে এই যে রান্না করছি নিয়ে যাবো, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সকালবেলা রান্নার চাপ থাকবে না, ভাতটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। কিছু একটা শুকনো কিছু খেয়ে নেবো, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট শাকও তো ঘুমিয়ে, শুধু মেডিসিনটা খাওয়ার সময় উঠবে, ঠিক আছে? তো ডিম কম আছে, এই বড়িটা দিয়ে নতুনত্ব, ডিমের ঝোল দিয়ে বড়ি দিয়ে রেখে ডিমের ঝোলে বড়ি দেয় নাকি? দেখি না বেগুন দিয়ে ডিমের ঝোল হয়, তাহলে বড়ি দিয়ে কেন ডিমের ঝোল হবে না? বেগুন দিয়ে যদি ডিমের ঝোল হয়, বড়ি দিয়ে ডিমের ঝোল হবে না, সেটা বলে। দাঁড়াও তো, বেগুন দিয়ে ডিমের ঝোল। আমি আবার বেগুন কাটবে? হ্যাঁ, বেগুনটা কেটে নিতে হবে। বেগুন দিয়ে ডিমের ঝোল ভালো বুদ্ধিটা আমার এলো না, আগে এলো না। ডিমের ঝোল দেখ, আজকে নর্মাল খাবারটাকে দিতে করে দিলাম। আমায় বলতে হয়, তবে নোংরা জল কি করবো? অন্য সময় পিটপিটে, অন্য সময় পিটপিটে বাবু মাজা ফাজা শুধু ধরে গেছে। তোমার কতদিন লাগবে এটা? তাড়াহুড়ো করছি বাবু, মাছটা ভাজবো। আমি এদিকটা ফাইনাল ইয়েটা বসিয়ে ভাতটা তুমি যখন করবা, তখন আমি এগুলো সব জিনিসগুলো সব গুছিয়ে নেবো, বুঝছো? ডাল তরকারি ভাজা হয়ে গেল, ডিমের ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে দেখেন মাছটা ছাপা চাপ করে ভেজে নেবো। ভেজে নিলে ভাতটা যখন বসাবো, তখন ভাতের চালটা দিতে হবে। তোমাকে এই জল ইয়েই আছে, আবার কি করবো? এই জলটা কি ফেলবা তুমি? এতে আমি ডিমের ঝোল করবো এখন। বেগুনগুলো ডিমের ঝোল, এগুলো আমি বেগুনের ঝোল, ডিমের ঝোল। বলতে পারবো বাবু নতুন নতুন ফ্রাই করতে হয়, বুঝছো? নতুন নতুন ফ্রাই করতে হয়, তাই নাই? কি তরকারি হবে আমি নিজে বলতে পারছি। ফটোফাটোর মাথায় আসলো, বড়ি দিয়ে ডিমের ঝোল করি, তো ডিমটা তো আমার কম আছে। বড়ি দিয়ে ডিমে দেবে, বড়িটা দিয়ে আমার আলু দিয়ে ভাত খাওয়া যাবে, তাতে লেগে যাবে। খেতে পারবে, নো টেনশন। একটুখানি এইটা একটুখানি স্পাইসি করছি আমি, এটা একটু স্পাইসি করছি। স্পাইসি মানে কি, আমি একটু অন্যরকম টাইপের করছি। আর ইয়ে করবো এগুলো তো কাঁচা রয়েছে বাবু, এগুলো তো ইচ্ছা করে।
দেখবো আমার হাতে আমার তেল দিও না। ওরকম আমার ঠিক লাগবে না। বেগুনটা ভাজবে না। বেগুন ভাজবে, হলুদও নাই। এই হলুদ, এই সত্যি মহাই রে। বড় রাধু। বাবু এত দেরি হয়ে গেল, কত তাড়াতাড়ি তো রান্নাগুলো একটু উঠিয়েছে দিচ্ছি, বলো তো তুমি বুঝতে থাকলে এবার যেই খাবে আমার নাড়ানো হবে সেইভাবে। তুই গ্যাসটাকে বাড়া, গ্যাসটাকে বাড়া, গ্যাস কমিয়ে কিছু লাভ নেই, গ্যাস আরো লেট হবে, গ্যাসটা বাড়িয়ে দাও। এটা ছাপাং করে নেমে যাবে, হয়ে যাবে। তারপর মাছটা করে দিতে পারলে আমার শান্তি। তারপর আমি যাবো ওদিকে কাজগুলো গুছাবো, তুমি ভাতটা করবা। ডিমটা ঝোলটা যখন বসানো হয়ে যাবে না, তুমি একটা কাজ করবে, একটা বাটিতে চালটাকে ভিজিয়ে নেবা। চালটা ভিজানো হয়নি, আধা ঘন্টা ততক্ষণ ভিজতে থাকবে, বুঝলে? মাছটা ভাজবো। বেগুন আলু দিয়ে দিয়েছি আমি ফার্স্ট টাইম। বেগুন আলু দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম। কি খাবার? ওটা কিন্তু 50 জনের রান্না দেওয়া হয়, কি হবে বাবু? করে দেবো, 7টার সময় খাবে, করে দেবো। 7টার সঙ্গে 7টার সময় খাবে, এটাই হবে। আমরা কি যাবো? আমি খাবো। তারপর দেখা যাবে আলু চচ্চড়ি ভাত খাবে। আমি খাবে। নাও, এগুলো এক এক করে দাও। এই পাশ থেকে দাও, এই পাশটা হয়েছে, এদিকে এদিকে। এই তো এই পাশ থেকে দাও, এদিকে দাও। বাবুরে তুই এত স্লো করে কাজ করলে আমার উঠবে না কাজ। বাবু তুই আমাকে দে, আমি করছি। তোর এত ঢিকে ঢিকে কাজ করলে সত্যি কথা আমার হবে না, আমার প্রচুর লেট হয়ে যাবে বাবু। এত কাজ করে ওরকম ভাবে কাজ করলে তুমি করো, ওরকম ভাবে কাজ করতে গেলে আমার কাজ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করছি আরো আস্তে আস্তে। ও সময় আস্তে আস্তে করে কাজ করে যাচ্ছে। পিঁয়াজটা কোথায়? পিঁয়াজটা দাও, পিঁয়াজ কড়া ছুটি ভালো। আরে মনে মনে তো চোখ কুন্তি নিয়ে এখানেই যাচ্ছে। আর বারবার দেখো বলে কথা আসেনি, দিচ্ছে দেখো, দেওয়ার কাজটাকে নিচের থেকে দিতে হয়, ওরকম দেয়। ফেটে বেরিয়ে যাচ্ছে কড়াইশুটি গুলো। হবে
হলুদ তো ধনে দিয়েছে। আমরা সরি কথা বলতে পারছি না। বলো আমার কি ধরনের চাইবে? হ্যাঁ কষো তুমি কষো একটু ভিডিওটা বন্ধ করতে বাবা পরে কড়াইটাকে গরম করতে হবে। আগে তেল দিয়ে দেবে না, মাছগুলো সব নিয়ে যাবে। এই লঙ্কার গোটাগুলো ছাড়াই দেবে। কত কাজ, হ্যাঁ কত তড়িঘড়ি করছি, তারপরে কাজের আর শেষ নাই। একটাও জল ছাড়া প্যাকেট পাচ্ছি না। এসব জল একটা কাজ করবে সব থেকে বেশ পেপারের মধ্যে নিয়ে যাবো, না জল হবে না কিছু হবে। জল থাকবে শোক করে নেবে, কিছু হবে না, তাই না? আমরা ফ্রিজও তো এরকম ভাবে রাখি, ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব এর মধ্যে রাখলে জল হয় না, টেনে নেয়। কড়াইটা তাপতে দেবা, তারপর তেল ঢালবা। আগে করবে, আগে রুই মাছটা দেবা। রুই মাছটা দাও। ও যা দিয়েছো দিয়েছো, তেলটা তো আর ভালো লাগবে না। রুই মাছটা ছেড়ে দাও আগে। তেল গরম হয়ে গেছে, লোয়া হয়ে গেছে। মেখে নাও, সব একসাথে মেখে নাও। আমার কোনো নুন গোলায় দেওয়া আছে, নুন হলুদ দেওয়া আছে। সব একসাথে কোনটা দেবো? রুই মাছটা তো মাছ দেবো?
ছাড়ানো নয়, মানে কোয়ার থেকে ছাড়ানো, খোসা ছাড়ানো নয়, ছাড়ানো রসুন হয়েছিল। তো তরি করে দিয়ে এর মধ্যে মানে ছাড়িয়ে খোসাও ফেলা হয়েছে, কিছু ভালো রসুন আছে, তো সবাই নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে বাঁচাবুচি করবো। ফেলে দেবো না, এত টাকার জিনিস 25 টাকা, 100 রসুন 25 টাকা। লেবু আমি তুলে দিলাম, বাবু লেবু খাবে না তো, লেবু আর আমি এখন খাবো না, লেবু রেখে দিয়েছি। নুনটা শুধু বাইরে রাখলে, নুনটা যদি তোমার লাগে খাবার এই ব্যাগটার মধ্যে মশলাপাতি গেল, ওই ব্যাগটার মধ্যে, ওই ব্যাগটা খালি দেবো, ওই ব্যাগটার মধ্যে মিষ্টিপত্র খাবার দাবার যাবে, বুঝলি? কমলা লেবু কালকে কেনা হয়েছে, ওরা উড়ে যাচ্ছে। নুনটা ওপরে রাখছি, নুনটা যদি লাগে নাড়িও না, ওটা খেতে দাও। গ্যাসটা দাও, গ্যাসটা দাও, গ্যাসটা বাড়িয়ে দাও, গ্যাসটা আর নাড়িও না, রাখতে মুখে দাও। এর সবসময় এই যে নাড়ানো 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 নাড়ানো, গ্যাসটা দাও, শুরু হয়ে যাবে।
সব দিকে যা। রান্না বান্না কমপ্লিট, শুধু এখন ভাতটা হবে। ঠিক আছে, এই দেখো মাছ ভাজা, দেখছো মাছ ভাজা, আর এই যে আর এদিকে এই যে চাল ভিজে রয়েছে, এদিকে এই যে ডিমের ঝোল, আর এদিকে আছে এই যে তরকারি, আর এই যে ডাল, আর এই যে হ্যাঁ শেষে এসে কি করলা? ওই যে কাদা গরম না, ও সাবান করে ভাতটা বসিয়ে দিলে ভাতটা হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ভাত হচ্ছে। তুই আমার এপাশ থেকে আনিস না, ওইদিকে চলে যা মামাই। এখন সবসময় তুমি বাদে আনবে করে নাও, আর আমাকে বাদে আসবে। এই তো ভালো আসছে। আমি কোমরে যন্ত্রণা নিয়ে বসে গেছি। আমি নিচে রুমে গেলে কাজ আছে, এইসব রান্না বান্না এই হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া ঝপাঝপ করে নিই, করে নিয়ে উপর দিয়ে একটু বাসন কটা ধুয়ে দিয়ে আমরা গিয়ে মালপত্রগুলো দিয়ে আসি। তাহলে না হাতে কিছুটা সময় পাবো, তাহলে একটুখানি এখানে মেলা বসেছে, ঘুরতে পারিনি, হাতে কিছুটা সময় পাবো। তারপর অরেঞ্জ মৌসুমির জন্য আবার ছেলে মোমো খাবে বলেছে। হ্যাঁ, আবার এগুলো তাড়াতাড়ি হয়ে গেলে ওগুলো আমি করতে পারবো না, আবার কবে বেশি আসবো ঠিক নাই না। তারপর হচ্ছে গিয়ে ওই অরেঞ্জ মৌসুমির জন্য ওই সজনার পাতা নেবো, কিন্তু আমাদের ওখানে পাচ্ছি না। এবার বেলা গড়িয়ে গেলে সজনা পাতা কি করে পারবো বলো, সন্ধে হয়ে গেল। বাবু সবার সব করে দাও। হ্যাঁ বাবু, ভিডিওটা তুমি অফ করো, এখন ওই মাঠটা বেলা করবো তো। পেপারটাও না উড়ে যাওয়ার। নিচে আসলে
এই পেপারে উঠলো। বাবু গো, এই তুমি ওগুলো রাখো, তুমি আসো খেতে বসো। খেতে বসো, সবাই একসাথে মিলে খেতে বসো। দেখুন একটা এটা তোমার, এটা আমার, এটা আমার কাছে দিও না, আমাকে একটু ডাল দাও। তাহলে বললাম দিও না। আমাকে শাক কে দিয়েছে? ব্যাস দিয়েছে, খেয়ে নাও। না খাস তো তুলো না। না, ওর মতো আবার তুলবে না বাবু। আমি খাবো না ওই ডাটালা। খাবে না, আগে ছেড়ে দাও, তারপর মা যাবে নিজে খাও। চলো, দেরি গেছে কিছু জগৎ থেকে কিছু দাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সব খাবারগুলো প্যাকিং করে নিচ্ছি, যেগুলো বেঁচেছে এগুলো নিয়ে যাবো। হ্যাঁ, এগুলো নিয়ে যাবো। এই যে সব কন্টেনারে এই যে ভরে নিয়েছি তরকারি। ওগুলো দাও। হাতা তো ধোয়াই রয়েছে। এই যে যেটা বলছিলাম, এই যে তরকারি, ডাল, এই কটা জিনিস বেঁচেছে, এগুলো নিয়ে যাব। আর এই যে মাছ, ঠিক আছে, আমরা পরে আসছি। হ্যাঁ, 4:05 আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি আমরা সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পারলে যে সব যেগুলো খাবারগুলো বেঁচেছে সেগুলো প্যাকিং করলাম, কন্টেনারে নিলাম, সেগুলো তো বাড়ি নিয়ে যাব। আর তোমার এই যে এগুলো সব আমি এখন রুমের মধ্যে ওই ঢাকনাগুলো খুলে দিয়েছি। আমরা তো রাতের গাড়ি ধরবো, তো এগুলো খুলে দিই, যতক্ষণ ঢাকা চাপা দিয়ে থাকবে তো নষ্ট হয়ে যেতে পারে, একটা ভ্যাপসানি ইয়ে হয়ে যাবে, বুঝেছো? তো সেই জন্য আমি খুলে পেপার চাপা দিয়ে রেখেছি, এই যে ঢাকনাগুলো খুলে রেখেছি। আর এই কন্টেনারগুলো দেখছো, এইগুলো হচ্ছে, এগুলোতে আমি মিষ্টি নিয়ে যাব। আমাদের কলকাতার মিষ্টি। তোমার গ্লুকন্ডি খেতে চাই না, ছেলের ভালো লাগে না, আর আমাকে ছেড়ে দাও, আমি অল্প খাই। মানে মিষ্টি একেবারে কলকাতার মিষ্টি খাওয়াই যায় না, মানে বলতে হয় ওই চামড়া, ঠিক আছে? তো সেই জায়গার থেকে এইখানকার মিষ্টি খুব ভালো, তো আমি নিয়ে যাব, এই জন্য এইগুলো কিনলাম, ঠিক আছে? মিষ্টি, দই, হ্যাঁ, আর কি নেবে জানি না, গ্লুকন্ডি ছেলে কি নেবে আমি জানি না, ওদের যেটা ও ছেলের জন্য মিল্ক কেক নিয়েছি, হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি, কালকে নিয়েছিলাম। ছাদে আছে, নিয়ে এলো কিনা জানি না, আমি তো নেমে চলে এসেছি, আবার উঠবো। হ্যাঁ, তো মিল্ক কেক আছে, ওটা কালকে এনেছিলাম আমি ছেলের জন্য, 100 মতো নিয়েছিলাম, বেশি নিইনি। ও বলেছিল যে মা মিল্ক কেক খাবো, তুমি খেয়েছো? আমি একবার খেয়েছিলাম কৃষ্ণনগরে, ঠিক আছে? আমাকে টেস্ট করতে দিয়েছিল কৃষ্ণনগরের এক ধাবাতে, টেস্ট করতে দিয়েছিল, তো সেই আমি কিনিনি, সেই খাওয়া, সেই ওইটুকু ওখান থেকে ছেলেকে একটুখানি দিয়েছিলাম, ভালো লেগেছিল, তো সেই খাওয়া। তারপর বলছে যে মা আমাকে আমার জন্য মিল্ক কেক কিনে দেওয়া। তো কালকে ওই মিষ্টির দোকানে, এখানে পাল মিষ্টির দোকানে গিয়েছিলাম, তো দেখেছি ছেলের জন্য 100 নিয়ে এসেছি। ও খাইনি, একটু সামনে
মুখে দিয়েছে, জাস্ট টেস্ট করেছে। তো ওই মিষ্টিটাই রয়েছে। আর মোটামুটি এবার আমরা যাবো ডেকোরেটার্সের ওখানে, বাসনগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? বাসনগুলো দিয়ে দেবো, আমি চারটে বেজে গেছে, বাসনগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের এদিককার ঝামেলাগুলো মিটে গেল। হ্যাঁ, আর মোটামুটি আমি সবকিছু লাগেজ পত্র সবকিছু গুছিয়ে নিয়েছি, শুধু ওখান থেকে জ্যাকেটটা বের করতে হবে। আর ওই চাদর দুটো তো যাবে ব্যাগে। আর তোমার যদি হুট করে ঠান্ডা লাগে গাড়িতে, তখন ওই জ্যাকেট পরার পর ওই চাদরটা একটু ঢাকায় দেবো, কারণ এখানে তো ঠান্ডা, দারুণ ঠান্ডা। রাত্রিবেলা যাবো, শীত করবে, অনেক শীত করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইচ্ছা আছে মেলায় যাওয়ার জন্য, তো কালকে মেলা যেতে পারিনি, জানি না কখন কি হবে। মেলায় যাব, তারপর হচ্ছে দেখছি, ঠিক আছে? তোমাদের সামনে তো সেই অর্থে আসতে পারছি না, কথা বলতে পারছি না, কারণ এইসবের মধ্যে একটু এনজয়ের মধ্যে রয়েছি, ভালো লাগছে বেশ। তো সেই সময় রান্না করব নাকি তোমাদের সাথে কথা বলবো, মানে একটা নিজেদের মধ্যে আনন্দে রয়েছি, সেরকম একটা ভাবে তো ওই তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না। ওই কাজের থ্রু আপে যেটুকুনি কথা হচ্ছে, যেটুকুনি তোমাদের সাথে কথা বলছি, সেইটুকুনি। এমনি এইভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না। হ্যাঁ, তো এই যে তাই এখন এলাম। দেখো, আচ্ছা আমাকে এইটা পরে কেমন লাগছে দেখো তো, এই দেখো দেখাতে পারছি, এই দেখো এখানে আমি একটা লেগিংস পরেছি, এই যে লেগিংস, এই লেগিংস, আর এই সেই জুতোটা, ওই হিল জুতোটা পরে আমার খুব অসুবিধা ছিল, পায়ে ভীষণ ব্যথা করছে। প্রথম সাইড, সামনের সাইড সব দেখিয়ে দিয়েছি। দেখো কেসা লাগ রা হ্যায় মুঝে, কেমন লাগছে আমাকে বলো, কিন্তু তো অবশ্যই কমেন্ট করে একটু জানিও আমাকে কেমন লাগছে, ঠিক আছে? কেমন লাগছে দুষ্টু কেকে, ঠিক আছে? তো চলো, একদম ইয়ার্কি না, এক পরে আসছি। ওই যে বলছিলাম না, মোমো খেতে এসেছে। আমি মোমো খাই না, আমি একজন এখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে প্রচন্ড ভিড়, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অবস্থাখানাটা দেখো, দেখছো? সাংঘাতিক ভিড়। এই দোকানটায় অল টাইম ভিড় থাকে, মানে সন্ধ্যে থেকে বা বিকেল থেকে হয়তো দোকানটা ওপেন হয়, খোলে। তো এখানে আরও মোমোর দোকান মনে হয় আছে, কিন্তু এই দোকানটা দারুণ ভিড় হয়, দারুণ ভিড় হয়। গ্লুকন্ডি বলছিল এখানে নাকি ভালো, মোমোটা নাকি ভালো, ওই জন্য এই দোকানটাতেই এত ভিড় হয়, বুঝতে পেরেছি? আমি ওদিকে আগে যাচ্ছি না, কারণ এখানে অনেক কটা মানে কি বলবো, অনেক কটা লোকজন রয়েছে, তো অনেক কটা লোকজন রয়েছে, আর ওখানে আমার যেতে একটুখানি লজ্জা করছে, তাই আমি দূরেই দাঁড়িয়ে আছি। আর আমি দেখো এদিকে পঞ্চু, আর এদিকে এটা দেখো, এটা মাথা দিয়ে কান দিয়ে পুরো ঠেকে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে। হালকা হালকা কাশিও হচ্ছে, গলা ব্যথা করছে, নাক থেকে জলও পড়ছে, দারুণ ঠান্ডা লেগেছে। আচ্ছা চলো, ওরা মোমো খা, আমি এখানে দাঁড়াই, ওয়েট করি, পরে আসছি।